নমস্কার। আজ আমি আপনাদের সাথে পরোটার একটা রেসিপি শেয়ার করব। পরোটা আপনারা অনেক রকম খেয়েছেন, কিন্তু আজ আমি কিমা দিয়ে একটা অন্য রকম পরোটা তৈরি করব। এই পরোটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এর স্বাদও হয় অপূর্ব। কিমা পরোটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেনকে একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে মটন কিমা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন। এখন কিমাটাকে ম্যারিনেট করে নেব, তাই প্রথমে এতে 2 চামচ টক দই দিচ্ছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি, আর 1 চামচ নুন দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর চাপা দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এখানে আমি পরোটার ডোটা তৈরি করে রেখেছি। প্রথমে 2 কাপ আটা নিয়েছি আর তাতে 1 কাপ ময়দা দিয়েছি, আর 1/2 চামচ নুন, 2 চামচ তেল ও পরিমাণ মতো জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। নর্মাল রুটি করার সময় আমরা যে আটা মাখি তার থেকে একটু নরম করে আটাটা মেখেছি। এখন কড়াতে 2 চামচ তেল নিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে 1 চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। এখন এতে 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। মশলাটা 2 মিনিট একটু নেড়ে ভালো করে ভেজে নেব। এখন এতে ম্যারিনেট করা চিকেন কিমাটা দিয়ে দেব। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে চিকেনটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। যতক্ষণ না চিকেনটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ চিকেনটা ভাজবো। এখন এতে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব, আর তার সাথে 2 চামচ ধনেপাতা কুচি দেব। এই উপকরণগুলো মিশিয়ে নিয়ে চিকেন কিমাটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব। এখন আমার চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে। এটা আমি এবার 15 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আটাটা নিচে কেটে এইভাবে পাকিয়ে নিয়েছি। তারপর এইভাবে মাঝখানে একটা আঙুলে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। এখন এতে 2 চামচ কিমার পুর দেব। বেশি পুর দিলে বেলার সময় পুরটা বেরিয়ে যেতে পারে, তাই পরিমাণ মতো পুরটা দেওয়াই ভালো। এখন এইভাবে পুরটাকে ভিতরে ঠেলে ঢুকিয়ে দুদিক থেকে মুড়ে মুড়ে এইভাবে সিল করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। তারপরে নেচিটা পাকিয়ে নেব এবং হাতে চাপ দিয়ে চারিদিকে কিমাটা ছড়িয়ে দেব। এখন শুকনো আটা দিয়ে পরোটাটা বেলে নেব। আটা দিয়ে পরোটাটা বেলাই ভালো, কেননা তেল দিয়ে বেলতে গেলে ভিতরে পুরটা বেরিয়ে আসতে পারে। পরোটাটা খুব চাপ দিয়ে বেলবো না, হালকা হাতে এইভাবে বেলে নেব। খুব বড় না করে পরোটাটা একটা মাঝারি শেপ করে নেব। এখন ওভেনে তাওয়া চাপিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। তারপর এতে পরোটাটা দিয়ে 2 পিঠ একটু সেঁকে নেব। এখন পরোটাটার উপর একটু তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। এখন পরোটাটা উল্টে দেব। ওই একইভাবে পরোটার এই পিঠটাও তেল ব্রাশ করে দেব। এইভাবে পরোটাটাকে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। তারপর পরোটাটা প্লেটে তুলে নেব এবং আরেকটা পরোটা আমি বেলে রেখেছিলাম সেটা তাওয়াতে দিয়ে দেব। আর এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি।
আমি এখানে পরোটাগুলো রায়তার সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো তরকারি বা সসের সঙ্গেও খেতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।